ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ। ৪ বছরের অপেক্ষা শেষে আবারও শুরু হয়েছে ফুটবলের মহা উৎসব। মাঠের লড়াই শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের নানা প্রান্তে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আমেজ। মধ্যপ্রাচ্যেও ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ উন্মাদনার পারদ। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক। বিশ্বকাপ ঘিরে শহর জুড়ে আতশবাজির ঝলকানি, হাতে ফুটবল আর প্রিয় তারকার প্রতীকীর সঙ্গে ছবি তোলার হিড়িক। যুদ্ধ ও নানা অনিশ্চয়তার মাঝেও বিশ্বকাপ যেন এনে দিয়েছে আনন্দের উপলক্ষ। একই চিত্র মিশরের কায়রোতেও। ম্যাচ শুরু হলেই ক্যাফেগুলো ভরে যায় ফুটবল প্রেমীদের ভিড়ে। শুধু ফুটবল নয়, অনেকের কাছে বিশ্বকাপ মানে কিছুটা স্বস্তি, কিছুটা আনন্দের সময় কাটানো। বিশ্বকাপ এমন একটি টুর্নামেন্ট যার জন্য আমরা 4 বছর অপেক্ষা করি। এবার 3টি দেশে আয়োজন হওয়ায় ভিন্ন ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি। বিশ্বের নানা দেশের ফুটবল উপভোগ করার সুযোগও মিলছে। এটাই তো আমরা চাই। বিশ্বকাপ এলেই অন্যরকম ভালো লাগে। প্রতিদিনের অস্থির খবরের ভিড়ে এই টুর্নামেন্ট আমাদের আনন্দ দেয়, মন ভালো করে। অন্তত কিছু সময়ের জন্য হলেও সব দুশ্চিন্তা ভুলে থাকতে পারি। জর্ডানের রাজধানী আম্মানেও ছিল একই উচ্ছ্বাস। ক্যাফেতে বসেই নিজ নিজ প্রিয় দলকে সমর্থন জানাতে ম্যাচের সময় জড়ো হন শত শত দর্শক। এবারের বিশ্বকাপ মিশর ও জর্ডানের জন্য আরও বিশেষ, কারণ দুই দেশই খেলছে এবারের আসরে। মোহাম্মদ সালাহর নেতৃত্বে অপরাজিত থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মিশর। আফ্রিকা কাপ অব নেশনসের রেকর্ড 7বারের চ্যাম্পিয়ন হলেও বিশ্বকাপে এখনও প্রথম জয়ের অপেক্ষায় সালারা। অন্যদিকে কোচ জামাল সেলাম্মির অধীনে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে জর্ডান। নকআউট পর্বে জায়গা করে নেয়াই এখন তাদের সবচেয়ে বড় স্বপ্ন। তামিম হোসেন, সময় সংবাদ।